হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার আর এখন সময় সকাল 9:45 মতো। আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিও তোমাদের প্রত্যেক দিনের মতোই ভালো লাগবে। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তাই মেয়ের স্কুল ছুটি রয়েছে। আর সেই কারণে আজকে সকালবেলা উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান পুজো যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করে মেয়েকে পড়াতে বসেছিলাম। আর তারপরে সকালে চাটা খাওয়া হয়ে গেছে, পড়িয়ে উঠে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ঠান্ডার জন্য বাইরে তো আর বেরোয় না, বিছানার মধ্যেই বসেছিলাম। তো সব কিছু গুছিয়ে বইপত্র গুছিয়ে এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকের ভিডিওতে আমি এটাই শেয়ার করতে চলেছি, মেয়ের যখন স্কুল থাকে, মানে স্কুলের ছুটি থাকে, তখন আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি। আর এই তো বিছানাটা গুছিয়ে জানলাটাও খুলে দিলাম। আর এখন এই যে মেয়ের বইগুলো এখন এখানেই রেখে দিই। তো এই জায়গাটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি বইপত্রগুলো, কারণ টেবিলটাই রাখতাম সেই ঘরে। মেয়ে না সেই ঘরকে মোটেও একা যেতে চায় না, যতবারই যেতে হবে দিনে কি রাতে সবসময় সঙ্গী চায়, মানে আমাকেই বলে চলো চলো পেছনে পেছনে। সেই জন্যই ভাবলাম তাহলে বেশি তো বই না, অল্প বইপত্র, তো সেই জন্যই ভাবলাম এখানেই রাখা দাও, তাহলে আর ওই সমস্যাটা হবে না। ওর যখন যেটা দরকার ও নিজেই নিতে পারবে। কথা বলার ভয়েসটা একটু আলাদা শোনাচ্ছে, বাজে শোনাচ্ছে, কারণ কি না গেটে আছে, প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। আসলে এবছরের ওয়েদারটাই এরকম না, শীতকালে যদি সারা সময়টাই মেঘলা বৃষ্টি এভাবে কেটে যায় তাহলে তো মানুষের শরীর খারাপ হবেই, তাই না? শীতকালে একটু রোদ ঝলমল থাকলে তবেই তো ভালো লাগে। শীতকালে একটু গা হাতে রোদ না লাগালেও ঠিক শরীরটা ভালো হয় না। তো কিছু করার নেই, এবছর তো বেশিরভাগ সময়টাই কুয়াশা, অন্ধকার আর বৃষ্টিতেই কেটে যাচ্ছে। আর এই তো ঘরটা পরিষ্কার করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে যদিও ঝাড় দিয়েছি একবার, কিন্তু এখন একেবারে ভালো করে তো ঝাড় দেওয়া হয়, মানে বিছানাপত্র ঝাড়ার পরে ঝাড় দেওয়া হয়। তো সেই জন্য অনেকটা কাগজপত্র বের হয়, কারণ মেয়ে বাড়িতে থাকলে বা পড়তে বসলে ও কাগজপত্র ছেড়ে একটু নোংরা বেশি করে, তো সেইগুলোই এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর আবার দুপুরে রান্নাবান্না রয়েছে। তো আমার একজন দিদিভাই না কমেন্ট করে জিজ্ঞেস করছিল আমার ফ্রিজ নেই। তো আপাতত এখন নেই, কারণ একটা সময় আমার ফ্রিজ ছিল, তো থাকলে সেটা না খারাপ হয়ে গিয়েছিল। তো খারাপ হয়ে গিয়েছিলো বলে আর সারানো হয়নি, সেটাকে আমরা বিক্রি করে দিয়েছি। যদিও পুরোনো ফ্রিজই কিনেছিলাম, তো সেটা খারাপ হয়ে যেতে সারাতে যে পরিমাণ টাকা লাগবে সেই জন্য আর না সারিয়ে সেটাকে বিক্রি করে দিয়েছি। তো এখন আপাতত ইচ্ছা নেই ফ্রিজ কেনার। যদি ভবিষ্যতে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় কিছু ঘরবাড়ি করতে পারি তাহলেই তখন ফ্রিজটা কিনবো, সেরকমই চিন্তাভাবনা রয়েছে। আর এই তো আজকে হাটবার ছিল, তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসেছে সবজিগুলো নিয়ে। আর শীতের কালে বিভিন্ন রকম সবজি, অনেক ভ্যারাইটির সবজি পাওয়া যায়, তাই না? তো শীতকালের এই সবজিগুলো দেখতেও খুব ভালো লাগে। আর আমাদের এদিকে একেবারেই টাটকা সবজি পাওয়া যায়, মানে চাষ হয় তো, তো সেখান থেকেই চাষিরা নিয়ে গিয়ে হাটে বিক্রি করে, তো খুব টাটকা সবজিই পাওয়া যায়। তো সবজিপত্র গুছিয়ে নিলাম। আর মানুষ তো অভ্যাসের দাস না, যখন ফ্রিজটা নিলাম প্রথম তখন ফ্রিজে অভ্যস্ত হয়ে গেছিলাম। তারপর যখন ফ্রিজটা বিক্রি করে দিলাম না, প্রথম বেশ অসুবিধায় পড়তে হয়েছিল। তারপর আবার ধীরে ধীরে সয়ে গেছি। ওই যে কথা আছে না, মানুষ অভ্যাসের দাস, ঠিক অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো এখন আর সেরকমভাবে কোনো অসুবিধা হয় না। তো প্রথম বেশ অসুবিধা হতো। তো হাট থেকে মাছও নিয়ে এসেছিলো, আর আজকে মাছগুলো কেটেই নিয়ে এসেছিলো। মাছটা ধুয়ে রেখেছিলাম, আর এখন এই যে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো আজকে আগে তরকারিগুলো করে নেব, শেষে ভাতটা বসিয়ে নেব। তরকারিপত্রগুলো আগে করে নিলে একটা সুবিধা হয়, ভাতটা বসিয়ে দেবো আর সেই সময় জল আসে, তো অন্যান্য কাজগুলো করতে অসুবিধা হয় না, ভাত কারণ হতে থাকে। কিন্তু তরকারি যদি সেই সময়টাই করি তখন আবার অসুবিধা হয়ে যায়, বারবার আসতে যেতে খুব সমস্যা হয়ে যায়, তাড়াহুড়ো লেগে যায়। তো এখন তরকারিটা আগে করা মানে সব কিছু জোগাড় করে নিয়েই বসতে হয়েছে। আর আজকে বিশেষ কিছু তো করবো না, এই আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আর পালং শাকের চচ্চড়ি করবো। তো সেই জন্য ওগুলো যেগুলো কাটা বাটা রেডি হয়ে গেছে, তাই ভাবলাম আগে তরকারিটাই বানিয়ে নিই। তো এই যে মাছগুলো ভেজে নিয়েছি, আর এখন একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আর আজকে কিন্তু কোনো বাটা মশলা দেবো না, সম্পূর্ণ গুঁড়ো মশলাতেই মাছের ঝোলটা রান্না করব।
আর এখন একটু পেঁয়াজ আর টমেটোও দিয়ে দেবো, কাঁচা পাকা টমেটো। আর মশলা বলতে ধনে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো দিয়ে এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটেও গেছে। এখন মাছটা দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এদিকে মাছের ঝোলটাও রেডি। এখন পালং শাকটা তুলে দেবো। পালং শাকে আলু, বেগুন, সবজি আছে, সিম, এই সবজিগুলো আগে একটু ভেজে নেবো লবণ হলুদ দিয়ে। আর পালং শাক যেহেতু নরম, শেষের দিকে সামান্য দিলেই সেদ্ধ হয়ে যাবে, তখন আলাদা করে ওকে আর সেদ্ধ করতে লাগে না। তো সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্যই আলু, বেগুন, সিম সমস্ত সবজিগুলোকে একসঙ্গে কেটে রেখেছিলাম জলের মধ্যে। এখন ধুয়ে ভালো করে তুলে দিলাম আর সামান্য লবণ আর হলুদ দিয়ে এখন ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো। আর এই তো শাকের তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে নামিয়ে নিচ্ছি। এখন ফোড়ন দিয়ে নিলেই রান্না কমপ্লিট। তো ফোড়ন দেবো তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে, আর সর্ষে বেটে রেখেছি ওটা নামানোর সময় দিয়ে দেবো। আর শাকটা কিন্তু একেবারেই শুকনো শুকনো হবে, যেহেতু পালং শাক একটু জল জলের মতো, তো একেবারে ভালো করে না শুকনো করলে না ভালোও লাগে না। তো এই যে কড়ার মধ্যে এখন তেল দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা দেবো আর একটু 5 ফোড়ন দেবো। দিয়ে এতে কিন্তু পেঁয়াজ টেয়াজ আমি কিছুই দিইনি আজকে। আজকে মানে পালং শাক আমি কম দিনই পেঁয়াজ দিই। তো এখন এই যে শাকটা তুলে দিলাম আর এই যে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। এবার জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। আর এই তো ওদিকে রান্না কমপ্লিট, ভাতটা বসিয়ে মেয়েকে স্নানও করে নিয়েছি। মানে ভাতের যে জল বসিয়েছিলাম সেই জল থেকে জল নামিয়ে নিয়ে তারপরে চাল তুলেছি। তো সেই জল নিয়ে মেয়েকে আজকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান টান করে দিয়েছি। আর এখন এই যে বাসনগুলো রয়েছে, সকালে চা খাওয়া থেকে শুরু করে রান্না পর্যন্ত যত বাসন হয়েছে সেই বাসনগুলো ধুয়ে নেব। আর সকালে তো স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ডিউটি চলে যাবে। তারপর মেয়ের আবার বিকেলে নাচের ক্লাস রয়েছে, আমরা দুজনে যাব, মানে মেয়েকে নিয়ে যাব। তো ওখান থেকে আস্তে আস্তেই সন্ধে। তো তার আগে ভাবলাম তাহলে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ডিউটি চলে যেতে আমি আর মেয়ে একটু রোদে বসেছিলাম। তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাবলাম ভাঁজ করে নিই, কারণ আস্তে আস্তে তো অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে আর তারপরে সে ক্লান্তি লাগে, ভালো লাগে না। তো সেই জন্য জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। আর তারপরে এখন প্রায় 3টে মতো বাজে। বিকেলে যে টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করব। ওই যেমন ঘর দুয়ারগুলো ঝাড় দেওয়া, জল আসলে একটু জল টল ধরে রেখে দিয়ে, মানে সন্ধ্যের জল আর কি। বিকেলে আমি সেভাবে জলের কাজ রাখি না, তবু টুকটাক যেটুকু থাকে সেটাই কমপ্লিট করে দিয়ে তারপরে মেয়েকে দুধ বিস্কুট খেতে দিয়ে আমি রেডি হব। তারপরে ওকে রেডি করে নিয়ে নাচের ক্লাসে যাব। সেদিন যে মেয়ে নাচের প্রোগ্রাম ছিল, শাড়িটা সেদিন থেকে আর পরিষ্কার করা হয়নি। তো আজকে পরিষ্কার করেছি, ভালো করে মারও দিয়েছি। তো রোদে ভালো করে শুকনো হয়ে গেছে। আজকে আর আয়রন করব না, এখন আপাতত গুছিয়ে রেখে দিই, আবার যখন প্রয়োজন হবে তখনই আয়রন করে রেখে দেবো। আসলে না সঙ্গে সঙ্গে করে রেখে দিলে একটা সুবিধা হয়, কিন্তু এখন সময় সুযোগের জন্য হয় না। আমার আলমারিতে অনেক জিনিসই রয়েছে যেগুলোকে আয়রন করতে পড়ে আছে। তো ভাবছি একদিন সময় করে ওই আয়রনের কাজটা মিটিয়ে নেব সমস্তটা। আর এখন অনেকটা সময় পরে নাচের ক্লাস থেকে ফিরে এসেছি। এসে যে মেয়ে আর মা দুজনে একটু চা খেয়ে নেব। তো মেয়ের একটু দাঁতের মাড়িটায় ব্যথা করছে, মনে হয় নতুন দাঁত বেরোবে। তো সেই জন্যই ভাবলাম একটু গরম গরম চা দিই, তাহলে একটু আরাম লাগবে। তো চা আর কাঁচা ছোলা তেল দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তারপরে ভাবলাম রাতে রুটি বানানোর কথা ছিল, ভাবলাম আজকে রুটি বানাবো না। সকালে কড়াইশুঁটি এনেছিল, তো ভাবছি সামান্য একটু কড়াইশুঁটির কচুরি বানিয়ে নেবো। আসলে আমাদের না সামান্য করলেই হয়ে যায়, সবাই খুব বেশি খেতে পারে না। তো তাই যে কড়াইশুঁটি রেডি করে নিয়ে এখন কচুরিটা বানিয়ে নিলাম আর একটু আলুর তরকারি করে নেব। তো আজকে কড়াইশুঁটির কচুরিতে মটরগুলো আমি কিন্তু সেদ্ধ করে নিই কাঁচায়, তার মধ্যে পেস্ট করে নিয়েছি ওই আদা, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো দিয়ে পেস্ট করে নিয়ে তারপরে একটু ভালো করে মটরশুঁটিটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে লুচির মতো ময়াম মাখিয়ে করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে। সবাই ভালো থেকো।